শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে ১৬৫০ সালে বাংলার সুবেদার মীর জুমলা নির্মাণ করেছিলেন ঐতিহাসিক সোনাকান্দা দুর্গ। ঢাকাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য গড়ে ওঠা এই দুর্গকে ঘিরে রয়েছে এক আবেগঘন ইতিহাস। কথিত আছে, বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যা সোনা বিবি জলদস্যুদের হাতে অপহৃত হলে সোনারগাঁর শাসক ঈশা খাঁ তাকে উদ্ধার করে এই দুর্গে আনেন। কিন্তু পিতা অস্বীকৃতিতে রাজকুমারী দুর্গের প্রাচীরে অশ্রুসিক্ত হয়ে পড়েন। সেই অশ্রুর কাহিনী আজও বয়ে বেড়ায় সোনাকান্দা নামের সাথে। এই দুর্গ ও শাহী মসজিদকে ঘিরেই দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জ শহরের ২১ নং ওয়ার্ড। মাত্র ১ বর্গমাইল কায়তনের এই ওয়ার্ডে প্রায় ২৯,০০০ মানুষের বসবাস। এখানে রয়েছে একটি হাইস্কুল, ৩টি প্রাথমিক বিদ্যালয়, ৬টি মাদ্রাসা, ১৪টি মসজিদ, ৩টি মন্দির, ২টি দরগাহ ও একটি হাসপাতাল। কিন্তু এই সমৃদ্ধ ঐতিহ্যের মাঝেও বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরে। দীর্ঘ ৪ বছর ধরে চলছে পানির তীব্র সংকট। আমাকে পানির মনে করেন পানির সমস্যা, পানির ময়লা উঠে খাবার পানি খাইতে পারি না। ভয়াল মাদক আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। গ্যাসের ঘাটতি এবং রাস্তায় জমে থাকা ময়লার স্তূপও মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলেছে বহুগুণ। এই রাস্তা দিয়ে এই এলাকার একটা মানুষ একটা লাশ নিতে পারে না, ৪ জন মানুষ কান্দ করে একটা খাট নিতে পারে না। আমাদের এখানটা কোনো কিছু এই বাস্তবতায় জনদরদি নেতা মাসুদুজ্জামান মাসুদ প্রতিজ্ঞা করেছেন, তিনি ২১ নং ওয়ার্ডকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি নিরাপদ নগরীতে রূপান্তর করবেন। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি গড়ে তুলবেন একটি আদর্শ ওয়ার্ড, যেখানে থাকবে উন্নত নাগরিক সুবিধা। মানুষ সব খুব ভালো লোক, আমরা সবাইকে বলতে আমরা কোনো দুশ্চিন্তা করি না, তার নিয়ে যে পাস করুক, আমরা তার জন্য খাটবো এবং বলবো, দোয়া করবো, সব কিছু করবো আল্লাহর রহমত। ২১ নং ওয়ার্ডের উন্নয়ন মানেই হবে উন্নত জীবন, শিক্ষিত প্রজন্ম আর মাদকমুক্ত সমাজ। আর সেই পথ ধরে বদলে যাবে পুরো নারায়ণগঞ্জ শহর। মাসুদুজ্জামান মাসুদের স্বপ্ন শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষার কেন্দ্র হয়ে উঠবে এই মহানগর।